প্রতিদিন কোনো না কোনো দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। কখনো পিএম ফান্ড নিয়ে দুর্নীতির অভিযোগ, কখনো নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দুর্নীতির অভিযোগ, আবার উত্তরপ্রদেশে রাম মন্দিরের তহবিলের তজরূপের অভিযোগ বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে। এবার মধ্যপ্রদেশে উজ্জয়িনীতে মহাকালেশ্বর করিডরকে কেন্দ্র করে বড় মাপের জমি কেলেঙ্কারির অভিযোগ উঠল। ওই দুর্নীতিতে অভিযোগের আঙুল উঠেছে মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে। আজকের আলোচ্য বিষয় মধ্যপ্রদেশের জমি কেলেঙ্কারি নিয়ে। এদিকে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলীদের বিরুদ্ধে ডিম ছোড়া হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগগুলির বিরুদ্ধে ইডি সিবিআই দিয়ে স্বচ্ছভাবে কোনো তদন্ত করা হচ্ছে না। আর কোনো গ্রেপ্তারের তো গল্পই নেই। বিজেপির নেতা মন্ত্রীদের দুর্নীতি সম্বন্ধে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই কথাটির মাধ্যমে নরেন্দ্র মোদী তার দলের নেতা ও মন্ত্রীদের বোঝাতে চেয়েছেন, আমাদের খাওয়ার আচ্ছে দিনের সময় এসেছে। শুধু খাবো তা নয়, সবাই মিলে ভালো করে চেটেপুটে খাবো। যাই হোক, আমাদের বিষয় মধ্যপ্রদেশের জমি কেলেঙ্কারি সম্বন্ধে। প্রথমে শিক্ষামন্ত্রী থাকাকালীন ও পরে মুখ্যমন্ত্রী হয়ে উজ্জয়িনীতে ঘোষিত করিডর সংলগ্ন এলাকায় মোহনের পরিবারের লোকেরা একরের পর একর জমি কিনেছেন বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। দলের ব্যাখ্যা এটাই বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের লুট। কংগ্রেসের অভিযোগ নিয়ে বিজেপি এখনও নীরব। বিজেপির ভেতরের খবর, বিরোধীদের হাতে ও সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী জমি সংক্রান্ত তথ্য গোপনে তুলে দিয়েছেন সম্ভবত কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। কারণ রাজনীতিকদের মতে তাকে সরিয়ে মোহনকে মুখ্যমন্ত্রী করা ভালোভাবে নেননি শিবরাজ। শিবরাজ এ নিয়ে প্রশ্নের জবাবে বলেন, আমি মধ্যপ্রদেশের নই, গোটা ভারতের মন্ত্রী। বিষয়টি নিয়ে নীরব বিজেপি নেতৃত্ব। দলের একাংশের মতে শিক্ষামন্ত্রী থাকাকালীন মোহনকে এভাবে জমি কিনতে ঘরোয়াভাবে মানা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ, কিন্তু তা শোনেননি মোহন। মোদী সরকার 2023 সালে মহাকালেশ্বর মন্দিরকে কেন্দ্র করে উজ্জয়িনী মাস্টার প্ল্যান ঘোষণা করে। অভিযোগ, এমন ঘোষণার আঁচ করেই উজ্জয়িনীতে প্রায় 108টি জমি আয়তনে 179 একর কেনে মোহন পরিবার। জমি কেনা হয়েছিল মোহনের ছেলে বৈভব ও বোন কলাবতীর নামে। এর মধ্যে 2021-23 সালে মোহন রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন কেনা হয়েছিল 85টি প্লট। মধ্যপ্রদেশে বিধানসভা ভোটে বিজেপি জিতার পরে শিবরাজের পরিবর্তে মুখ্যমন্ত্রী হন মোহন। তারপর থেকে গত 2.5 বছরে উজ্জয়িনীতে করিডর এলাকায় 137টি জমি কেনা হয় মোহনের ছেলে, পুত্রবধূ, ভাই, মোহনের খুড়তুতো ভাই ও মোহনদের নামে থাকা আবাসন সংস্থার নামে। মোহন মুখ্যমন্ত্রী হওয়ার পরে করিডর সংলগ্ন 168 একর জমি কেনে তার পরিবার। মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারির অভিযোগ, মোহন ক্ষমতায় বসেই যেসব এলাকায় পরিবারের জমি রয়েছে সেখানে একাধিক নতুন রাস্তা, রাজ্য সড়ক গড়ার ঘোষণা করেন। ফলে ওই সব এলাকায় জমির দাম লাফিয়ে বাড়ে। কংগ্রেসের অভিযোগ, ওই সব এলাকার কৃষি জমির চরিত্রও বদলানো হয় যাতে সেগুলি আবাসন নির্মাণ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়। মোদি হয়তো মুমকিন হ্যায়। আপনাদের মতামত কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।